এটা আছে ময়ূর, ময়ূরটা রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের একদম গণেশ ভগবান, হাতি, খুব সুন্দর করেছে। দুটা ঘোড়া আছে এখানে ফটো তোলার জন্য। রাধে রাধে। আজকে আমার 42 দিন কমপ্লিট। 42 দিনের যে ভিডিওটা, তো নতুন জায়গাকে এসছি, নতুন অনুভূতি, সৌন্দর্যটা এতটাই সুন্দর, প্রকৃতির সৌন্দর্যটা এতটাই ধারণার বাইরে। আজকে আমি তোমরা ভাবছো যে ভিডিওটা কোন জায়গায় শ্যুট করছে, বাড়ি থেকে কেন করলে না। একটা জিনিস বলি শোনো তোমাদেরকে, যে ভিডিও আমি করি ঠিকই, কিন্তু আমি এইটা করিনি যে প্রত্যেকটা বার একটা জিনিস দেখাতে খুব খারাপ লাগে। সেই কারণে আজকে আমি একটা নতুন জায়গাতে শুরু করছি ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে একটু পাশে থাকবে। আমার মাধ্যমে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই জায়গা, এত সুন্দর জায়গা। জায়গার পিছনের ভিউটা দেখছো, পিছনটাকে যাবো, অবশ্যই যাবো, পিছনে ঢুকবো। তার আগে যে জায়গাটাকে আসছি, যে জায়গাটার ভিউটা দেখাবো। আমি আজকে একা আসিনি, আসছে আমার সঙ্গে আমাদের কেকেএমসি টিমের যে লিডার। তো কেকেএমসি টিমের লিডার সেও আজকে এসছে। তো যাই হোক, আমরা দুজন এসছি। আরেকজন আসার কথা ছিল, সে আসতে পারেনি, একটু চাপের জন্য পড়ে গেছে, সে চাপে পড়ে গেছে, আসতে পারেনি। কিন্তু এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, অসাধারণ জায়গা, অসাধারণ জায়গাটার। এই জায়গাটার নাম তো আমি হঠাৎ, এই জায়গাটার নামটা জানিনি ঠিকই, কিন্তু এটা সামনে আছে আমার পিছনে সুবর্ণরেখা নদী। এটা সুবর্ণরেখা নদী, কিন্তু জায়গাটার নামটা জানিনি। এটা এর সাইডে কোন জায়গা, সামনের দিকে কোন জায়গায়, এই জায়গাটার নাম জানিনি, কিন্তু এটা নদীটা আছে সুবর্ণরেখা। তো তোমাদেরকে জায়গাটা দেখাই, যে জায়গাটাকে আমি আসছি সে জায়গাটা দেখাই। আমাদের যে কেকেএমসির যে টিমের যে লিডার, সে এতক্ষণে গান সিলেক্ট করছে। সে যে গানটা করবে, গানটা যে ড্যান্স করবে, কিংবা তার যে রিলসটা আছে সেটাই সে তখন সিলেক্ট করছে। তার আগে বলে দিই জায়গাটা কেমন, একটু তোমাদেরকে দেখাবো। সিনটা দেখে নাও, সিন। সুবর্ণরেখা নদী মানে তো বালির একটা আলাদা ফিলিংস থাকে বালির। এইটা সুবর্ণরেখা নদী, এত বালি তুলছে, দেখা কত সুন্দর লাগছে, খারাপ না, সুন্দর লাগছে। তো আর এই সাইডে সিনটা দেখায়, এই সাইডে সুবর্ণরেখা যে নদীটা আছে, এটা একটা রাস্তা। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে এখন গাড়ি পেরোচ্ছে, এই রাস্তা দিয়ে গাড়ি পেরোচ্ছে, এই যে রাস্তা দিয়ে গাড়ি পেরোচ্ছে, এতক্ষণ গাড়ি পেরোচ্ছে। এগুলো জল যখন বেড়ে যায়, এগুলো সব ডুবাডুবি জলে একদম। সামনের ওদিকে একটা গ্রাম আছে, এই সাইডে গ্রাম আছে, এই সাইডে গ্রাম আছে। কতটা সুন্দর লাগছে, দেখ কতটা সুন্দর লাগছে। বুঝতে পারিনি এদিকে অনেকটাই চলে এসেছি, অনেকটাই সুবর্ণরেখা নদীটার একদম মধ্যিখানে, মাঝ বরাবর আমরা চলে এসেছি। এত সুন্দর লাগছে, এত সুন্দর মজা, এত সুন্দর আনন্দ, এত সুন্দর। যাই হোক, বালিতে জল তো নেই, সুবর্ণরেখাতে এখন জল নেই, সেই কারণে আমরা আনন্দ করছি, বালি নিয়ে আনন্দ করছি, খুব সুন্দর আনন্দ করছি, খুব সুন্দর মজা হচ্ছে। একটা কথা বলি, আমি এতক্ষণ যে তোমাদেরকে একটা কথা বলি, আমি যে এতক্ষণ আসছি যে জায়গাটা দেখো, এইখানে এটা চাপবো, এটা চড়বো, কিন্তু চড়ার জন্য যে খুব সুন্দর, আমাদের যে উঠে গেছে। এবার আমিও উঠবো তো দেখি, খুব সুন্দর। মিস্টেক মানেই গল্প শেষ। তো তোমাদেরকে আরও কিছু দেখাবো, আরও কিছু আছে, আরও অনেক কিছু আছে দেখার, এখানে আরও অনেক কিছু আছে। এই না যে শুধু সুবর্ণরেখা দেখিয়ে তোমাদেরকে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবে, এই না, আরও আছে দেখানোর, আরও অনেক কিছুই আছে। ভিডিওটা না শেষ করলে কিছুই বুঝতে পারেন, ভিডিওটা সম্পূর্ণটাই দেখতে হবে। রুকো যারা, সবার করো। যেহেতু দুজন ঢুকবো সেই কারণে 20 টাকা দিয়ে দিচ্ছি। তো আমাদের স্যার এন্ট্রি নিচ্ছে। তো জায়গাটা দেখো, জাস্ট সুবর্ণরেখা, তার সাইডে একদম পার্ক। ও দাদা তেরি, কেমন লাগছে, নাম বলবেন। সিগারেট দাদা, সিগারেট। পার্কে ঢোকার সঙ্গে সঙ্গে যে দুটো মুরগি দেখলে, তার সঙ্গে আছে এই সুন্দর ফুলের বাগানটা দেখাই তোমাদের। এই যে সুন্দর ফুলের বাগান, একটা গাঁদা ফুলের বাগান। তো তার সঙ্গে যে ফুল আছে, তার সঙ্গে যে ফুল আছে এই সাইডেও অনেক ফুল আছে, এই সাইডেও বিভিন্ন রকমের ফুল আছে এই সাইডে। তো তোমাদেরকে বলছিলাম, শুধু এখানে সুবর্ণরেখায় আছে এইটা না, আরও কিছু আছে দেখার এখানে। এত সুন্দর ফুল, এগুলো গাছগুলো যখন বড় হবে
আরো সুন্দর লাগে। আর এই সাইডে আছে তোমার সুইমিং পুল বাচ্চাদের জন্য, বাচ্চা না হাঁস টাসি থাকে। এই যে গোলাপ, এই যে আছে এটা গোলাপ বাগান, এই যে বাগানটার ডিজাইন দেখো, এই যে গোলাপ। এই নিয়ে আমি একটু গোলাপ নিয়ে কিছু বলতে চাই। না, গোলাপ বলতে গেলে কাঁটা হাতে লেগে যাবে। আচ্ছা, গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা। আচ্ছা, তোমরা যদি লাইক কমেন্ট না করো মনে লাগে ব্যথা। একদম 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 ঠিক কথাটা কিন্তু। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে আরো কিছু কিছু দিয়ে যাবে, তোমার জিনিস দেখাবো। চলো, আমরা কি চাপবো না দাদা, ভিতরে এন্ট্রি করে নিয়েছি, এন্ট্রি করছি ঠিকই, কিন্তু আরেকটা জিনিস যেটা আছে সেটা দেখাই। একটু না দেখালে, এটা সম্বন্ধে না বললে তো একদম ভালো লাগবে না দাদা। আপনি ওখানে এই যে জায়গাটা যে কোনো মানুষ দাঁড়িয়ে ফটো তোলার জন্য, এটা হচ্ছে ফটো তোলার জন্য করেছে। এই জায়গাটা কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। আর ওইদিকে তো আছে বাচ্চারা খেলার জন্য আছে, এইদিকে আছে ওয়াচ টাওয়ার। এখানে কি কি থাকে না থাকে সবটাই তোমরা দেখতে পাবে। এখানে আছে ওয়াচ টাওয়ার, এখানে আছে দেখো, এখানে কি কি লেখা আছে, আবার কি আছে এখানে, কি নোটিশ বোর্ড টাঙানো আছে। ঘোড়া, আচ্ছা এই যে ঘোড়া আছে, এই ঘোড়াগুলো বাচ্চাদের জন্য, বড় লোক যে চাপবে, বড়দের জন্য না, এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য এটা আছে। হ্যাঁ, এখানে আর হতে পারে এটা একটা জঙ্গল, কিন্তু আমি ওখানে দাঁড়িয়েছি একটা জিরাফের সামনে, আমি বলতে পারিনি। জিরাফটার ডিজাইন দেখো, জিরাফ সঙ্গে ওদিকে ঘোড়াতে ওরা ফটো রয়েছে, ওদিকে আছে ঘোড়া আছে, দুটা ঘোড়া ফটো তোলার জন্য। এধারে মাছ আছে, এখানে আছে, এটার নাম জানি না, এটা কি, আচ্ছা হরিণ। তারপরে দেখো এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, এত সুন্দর সুন্দর জায়গা, অসাধারণ লাগছে। এদিকে আছে দেখো হরিণ আছে, আর আছে কি, এটা আছে ময়ূরটাকে খুব সুন্দর করেছে, পেন্টটা খুব সুন্দর করেছে। সামনে আছে একটা কাজু বাদামের গাছ, থেকে রস বাদাম আছে। তার সঙ্গে এই সাইডে আছে বাঘের বাচ্চা, রয়্যাল বেঙ্গল টাইগার, মানে সবটাই বুঝতে পারছো কত সুন্দরভাবে সাজিয়েছে। এখানে তো বসে আড্ডার জন্য, সবার জন্য করেছি এটা, রোদের টাইমে এলে এটা বসে আড্ডা মারানো। তারপরে আছে তো আমাদের একদম গণেশ ভগবান, হাতির লুকটা দেখো। এটা তোমরা ভাবছো যে প্রত্যুষা পার্ক, দাদা বলে দেয় এটা কি প্রত্যুষা পার্ক? এটা সবার মনে একটাই প্রশ্ন আসবে, হাতিকে দেখলে, বিশেষ করে হাতিটাকে দেখলে একটাই প্রশ্ন আসবে, ঠিক প্রত্যুষা পার্কে গেছি। প্রত্যুষা পার্কে সুবর্ণরেখা কোথায় ছিল? একদম সুবর্ণরেখা তোমাদেরকে আমি ওয়াচ টাওয়ারে উঠে দেখাবো সুবর্ণরেখাটা কত সুন্দর লাগে। সামনে আছে একদম ভর্তি ডলফিন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা এখানে আমি ক্যামেরাটা এখানে সবাই হাই করছে। যাই হোক, সামনে আছে ডলফিন, কত সুন্দর করে দেখেন, খুব সুন্দর করেছে। কেমন লাগছে দাদা এখানে এসে? কিন্তু এটা কিন্তু প্রত্যুষা পার্ক না। যাই হোক, আচ্ছা একটা ঘোড়াই তো অবশ্যই চাপতে হবে দাদা, ঘোড়াই তো অবশ্যই চাপবে। এই দেখো কত সুন্দর ঘোড়া, দুটা ঘোড়া আছে এখানে ফটো তোলার জন্য। ঘোড়ার সামনে অবশ্যই একটু ফটো তুলছি, শখ যেটা আছে একটু তো অবশ্যই তুলতে হবে ফটো, তাহলে সমস্যা নেই। তো ওয়াচ টাওয়ারটা কি উঠবে একটু অল্প করে, 2 মিনিট একটু দাঁড়াবো, 2 মিনিট অবশ্যই। আমি ওয়াচ টাওয়ারটা উঠি, ওয়াচ টাওয়ারটা না উঠলে সুবর্ণরেখার যে ভিউটা সেটা তোমাদেরকে আমি দিতে পারবো না। এত সুন্দর ভিউ, এতক্ষণে ওয়াচ টাওয়ারে উঠবে। দেখো ওয়াচ টাওয়ারটা দেখো, ওয়াচ টাওয়ারকে উঠবে দেখি, ওয়াচ টাওয়ার। এইটুকু উঠছি, ভিউটা দেখো। আর এরপরে আরো উঠবো, আরো কিছু উঠবো। এক হাতে মোবাইল, আর এক হাতে সিঁড়ি, ভয় করিনি, রিস্ক তো অবশ্যই নেই। না, মোবাইলটা আর রাখা হবে নি, পকেটেই রাখি। দেখি উঠে তো গেছি প্রায়, অনেকটাই আরো বাকি। ওয়াচ টাওয়ারে উঠে মাথা ঘুরে গেছে, এতটা গোলে ঘুরছে মাথা ঘুরে গেছে। তো যাই হোক, এটা কিন্তু গাইস সুবর্ণরেখা,
মাথা ঘুরে গেছে উপরে উঠছি মাথা মাথা কিন্তু ঘুরে গেছে এরা ছবিটা এসে ও ভাই দেখে না দাদা একজন দিদিভাই হাত দিয়ে দিয়েছিল, হাত দিয়ে একদম পাশে সেলফি তুলতে চাইছিল, কিন্তু হাতে করে কামড়িয়ে দেয়, হাতে করে কামড়িয়ে দিয়েছে। তো দেখে শুনে সবাই ফটো টটো তুলবে এদের সঙ্গে। তো আজকের ভিডিওটা এই অবধি, যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।